হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জুবাইর জেটিভিতে। তো আজকে আমরা আলোচনা করব সায়েন্স ফিকশন নিয়ে। সায়েন্স কি বলে। তো আমাদের মনে প্রত্যেকটার মনে যে অনেক প্রশ্ন থাকে, জানা না জানা প্রশ্ন, যে সাপ কি দুধ পান করে কি করে না, সাপের মনে কীরকম দেখতে, ঠিক এগুলো নিয়ে আলোচনা করব। তো গাইস, যেগুলো প্রশ্ন ছিল আমাদের, প্রশ্নগুলো আমরা একটু বলি এখন। যে এক, আমরা অনেক সময় পাবলিক প্লেসে দেখি যে কয়েকটা লোক এসে সাপুরে, যাদেরকে আমরা বলি, তারা বাঁশি বাজিয়ে সাপকে নাচায়। এগুলো এডিট ভিডিও থাকতে পারে। তো প্রথম প্রশ্ন, জঙ্গলের সাপগুলা বা এরকম সাপগুলো যা আছে সেগুলো কি বাঁশির শব্দ শুনে নাচে? আর সাপ কি জিব্রা দিয়ে কামড়ায়? চলুন বিজ্ঞান কি বলে শোনা যাক। আসলে গাইস, এখানে বিজ্ঞান বলছে যে সাপের কোনো বাহ্যিকরণ বা কোনো ছিদ্র নেই, মানে কান নেই যে সে শুনবে। সে শুধু মাটির কম্পন এবং তাপমাত্রা অনুযায়ী সে চলাফেরা করে। তো সে বাঁশি শব্দ শুনতেই পায় না, সে নাচবে কী করে? আর সে জিভ দিয়ে কামড়ায় না, কিন্তু সে জিভ দিয়ে বাতাসের আহবাহ নড়াচড়া কীভাবে করছে এটা সে শুনতে পারে, আর সেইভাবে চলাফেরা করে, কিন্তু সে বাঁশি সুরে নাচে না। আর যে সাপগুলো নাচে সেগুলো হয়তো বা কোনো ট্রেন করা বা কোনো প্রশিক্ষণ দেওয়া সাপ হতে পারে। তো চলুন আমরা আরও কয়েকটা সায়েন্স ফিকশন বিজ্ঞান নিয়ে আলোচনা করি। চলুন যাওয়া যাক আরও বিজ্ঞানের প্রশ্নগুলোতে। তো গাইস, আমরা বিজ্ঞানের দ্বিতীয় প্রশ্নতে এসে আমরা যে জানতে পারলাম। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিথ। মিথ প্রশ্ন অর্থ কি? অর্থ হচ্ছে, এখনও কি সমুদ্রের নিচে এমন কোনো দানব বেঁচে আছে ডাইনোসর প্রজাতির? তো চলুন বিজ্ঞান কি বলে সেটা জানা যাক। তো গাইস, বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে সমুদ্রের নিয়ে আলোচনা করাটা বড় মুশকিলের বিষয়। মানুষ কিন্তু এখনও সমুদ্রের 95%ই অনদেশ, মানে 95% কিন্তু এখন সমুদ্রের অজানা। মানুষ মাত্র সমুদ্রের 5% বা 3% আমরা জানা গিয়েছে। তো এই 3%-এর মধ্যে যতটুকু জানা গেছে তথাগতভাবে, যে সমুদ্রের নিচে জায়েন্ট, মানে দানব বলতে আমরা কি বুঝি, জায়েন্ট কুইট একটা দানব। তো সেটা হতে পারে 12 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা। তো সেটার অস্তিত্ব এখনও পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানের এটা গবেষণা করার পর তার একটি দাঁত পাওয়া গিয়েছে এবং কয়েকটা হাড় পাওয়া গেছে। তো তার ডিএনএ মিস করার পর বিজ্ঞানীরা বলছে যেটা থাকতে পারে বা এটার অস্তিত্ব এখনও আছে, কিন্তু এটা হতে পারে বিলুপ্ত পর্যায়ে, কারণ এটা অনেক মাটির নিচে না, সরি, এটা হচ্ছে সমুদ্রের নিচে বসবাস করে। আর এটা এত নিচে বসবাস করে, সমুদ্রে 3600 ফিট নিচে বসবাস করে, যেখানে নাকি সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না। তো গাইজ, আমি ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছিলাম, তো একটা ভাই আমাকে কমেন্ট করছে, এটা মনে পড়ে গেল যে সে বলছে যে ভাইয়া, অনেকগুলো ভিডিও দেখি যে সে সারা রাত ফোন চার্জ দিয়েছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা ব্যাটারি ফুলে গিয়েছে। তো আপনি যে ভিডিওগুলো দেখছেন এগুলো সত্যি, আমি এগুলো মিথ্যা বলছি না, কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে সারা রাত ফোন দেওয়ার কারণে। কারণ ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরও কিন্তু আবার কারেন্ট ঢুকছে বা চার্জ হচ্ছে, এই কারণে কিন্তু ব্যাটারি লোড না নিতে পারে, ফুলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কাছে যদি পুরান মোবাইল থাকে, মানে ওল্ড 5-6 বছর আগেকার মোবাইল থাকে, তাও কোনো সমস্যা নেই। কিন্তু যদি অনেক আগের 7 বছর বা 6 বছর আগে যদি মোবাইল দিয়ে আপনি ব্যবহার করে থাকেন, ওল্ড মানে মোবাইলগুলো, সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারিগুলো সমস্যা হবে। আর বিজ্ঞান বলছে বা সায়েন্স যারা মোবাইলগুলো তৈরি করে এফেক্ট, তারা বলছে যে যদি আপনার ইউনিক্স, মানে যে 2-3 বছর ধরে কিনছেন, বা এখন যে নতুন নতুন ফোন বেরোয়েছে, আইফোনের কথা বাদ দিলাম, ধরেন স্যাম্পল গ্যালাক্সি বা ইনফোনিক্স, সেগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফোন সারাটা যদি চার্জ হয়, সারা চার্জ হবে না, তখন 1 ঘন্টা চার্জ লাগবে। ফুল চার্জ হওয়ার পর কিন্তু ব্যাটারি সংক্রিয় হয়ে যাবে, ব্যাটারি চার্জ না বন্ধ করে দেবে। তাই আধুনিক ফোনগুলো কিন্তু ব্যাটারি নষ্ট হবে না। আর আমাদের সাথে থাকুন, আর এরকম সায়েন্স টিপ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর জুবাইর জেটিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।